আমার দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ, আমার প্রথম প্রেম ও, তাহলে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? আচ্ছা, এটার কি ও আমার সারমর্ম বিয়ে এটাই করবে যে না কেন? বিয়ের প্রলোভন দেখিয়ে আপনার সাথে প্রেম হ্যাঁ, করেছে? বিয়ের আমি কথা বললেই আমার বিয়ে ঠিক করছে, আছে। এবং কি বিয়ের কথা বললেই আমার সাথে এখন শারীরিক সম্পর্ক করছে, এখন বলছে বিয়ে আমার করতে বিয়ে চায় করবে। না নাকি? এখন ও আমার বিয়ে করতে চায় না, আমার সাথে ফালতুমি ব্লেম দিতেছে। ক্লাস 8-এ লেখাপড়া করা অবস্থায় প্রাইভেটের কোচিং করতে গিয়ে স্যারের প্রেমে পড়েন এই সুন্দরী তরুণী। ক্লাস যখন 8-এ পড়ি, তো তখন আর কি আমার স্যার ছিল, মানে কোচিং এর স্যার, আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো। তো ওই সময় আর কি আমি ওরে পছন্দ করছিলাম। তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। তো অনেক ও ওই সময় রাজি ছিল না। প্রথম দিকে স্যার বিষয়টি বুঝলেও না বোঝার ভান করে এড়িয়ে যেতেন। ও মনে মনে আমারই পছন্দ করতো, ভালোবাসতো, মনে মনে একটু পছন্দ হয় না, করতো। কিন্তু ও আমার বলার সাহস পায় না যে ও আমারে পছন্দ করে। আমি যদি ওর মেইন স্যাররে বলে দিই, এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না। এরপর থেকেই স্যারকে নিয়মিত ফোর্স করতে থাকেন এই তরুণী। এক পর্যায়ে এই তরুণীর সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তার স্যার। তো আমি ওরে অনেক ফোর্স করতাম। ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানতো, জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে শুভ স্যার করে চেতাইতো। হ্যাঁ, তো এই জিনিসটা শুভর কানে গেছিল। তো কানে যাওয়ার পরে বলতেছে তুমি এরকম এরকম করো। তারপর আমি আবার বলছি যে হ্যাঁ। তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিছে। এর কিছুদিন পর স্যার নিজেই তার সাথে যোগাযোগ করেন। এরপর আস্তে আস্তে ভালো লাগা থেকে তার রূপ নেয় ভালোবাসায়। 2-3 সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। পাঠানোর পরে তারপরে একটা বিষয় নিয়ে কথা, ফ্রেন্ড ছিলাম, কথা হয় না, বাট একটা বিষয় নিয়ে, বান্ধবী সার্কেলের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে। এরপর নিয়মিতই স্যারের সাথে দেখা করেন এই তরুণী। বলতেছে যে চলো একদিন দেখা করি। তো কোথায় দেখা করবো? তারপর পরে একদিন ওই যে দবদবিয়া ব্রিজ আছে, তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের, ওটা অনেক সুন্দর। তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয়। তো ওইখানেই ও আর কি আমারে ই করছে। এক পর্যায়ে দুই পরিবারের সবাই তাদের সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় ঘনিষ্ঠতা বাড়ে তাদের দুজনের। ঘনিষ্ঠতার এক পর্যায়ে দুজনেই জড়িয়ে পড়েন শারীরিক সম্পর্কে। এরপর নিয়মিতই তারা দুজনে বিভিন্ন আবাসিক হোটেল এবং বন্ধু বান্ধবের বাসায় দেখা করতেন। ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক, ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে। এবং ওর ফ্যামিলি সবাই জানে, এবং আমার ফ্যামিলিও জানে। আমার ফ্যামিলিতে যাইয়া, এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার, আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে, এরকম অনেক কিছু বলছে। এরপরে চিরাচরিত সেই গল্প, প্রেমিকের মধু খাওয়া শেষ। ধীরে ধীরে প্রেমিকার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন শুভ নামের প্রেমিক। উপায় না পেয়ে তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাসায় অনশন করছেন এই তরুণী। আমার না না নিবে কেন? আমার কেন না নিবে? ও তো আমাকে ওয়াদা দিছে ও আমারে বিয়ে করবে। হ্যাঁ, তাইলে ও এখন আমাকে কেন ডিনাই করতেছে? ও আমার সর্বোচ্চ, মানে সর্বোচ্চ নিয়ে এনেছে, আমার সব। ওর বিপদ আপদে সব জায়গায় আমি ছিলাম। হ্যাঁ, তারপর ও আমার সব, মানে কি বলবো, একটা মেয়ের মানে কোন পর্যায়ে আসলে এই অবস্থায় আজকে মিডিয়ার সামনে আমি দাঁড়াইছি, কোন পর্যায়ে আসলে। তো আজকেও আমাকে অন্যের কথা শুই না, আমাকে মানে ব্লেম করতেছে যে আমি অন্য ছেলেদের সাথে থাকি, অন্য ছেলেদের সাথে করি। কিন্তু এইটাও বোঝে না যে আমি যদি অন্য 10টা ছেলের সাথে যদি আমি কইরা থাকি, তাহলে আজকে সকাল হইতে এই পর্যন্ত ওর বাসার সামনে আমি কেন বসে থাকি? এই তরুণী বলেন তার প্রেমিক শুভ তাদের বাসায় নিয়মিত যাতায়াত করত। তার মা বাবা এবং তার পরিবারের অন্য সদস্যদের সে তাদের বিয়ের বিষয়ে বলতো। আমার মারে একবার না, আমার বাসায় 5-10 বার গেছে, গিয়ে তারপর বলছে যে আন্টি আপনি টেনশন করেন না, ওর ও ওরই আমি বিয়ে করব, এরকম করে কি করছে। এই তরুণী বলেন শুভর সাথে তার শারীরিক সম্পর্কের বিষয়টি তাদের পরিবারের সবাইকে বলে দেন শুভর এক বন্ধু। এরপর থেকেই শুভ তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কয়দিন আগে বার্থডে ছিল, তো আমার বার্থডেতে আমি আমার বান্ধবীদের ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা, তো আমি সেইখানে গেছি। তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেনসড হয়ে গেছে যে আমি কই গেলাম। তারপর ওদের